বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MS নাসিমাস ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো ব্লগটা শুরুতে কিছু বাজার দেখতে পাচ্ছেন। আসলে আজকে একটু আমার মেয়েকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলাম, যেহেতু ওদের পরীক্ষা চলতেছে। তো আমি পরীক্ষা চলতেছে দিতে গিয়েছিলাম, বলতে গেলে যে আজকে আমার কারেন্টের বিল দিতে হয়েছিল। তো আমার কারেন্টের বিলটা আপনাদের সাথে প্রথমে শেয়ার করি, তারপর বাজারগুলো বলবো কী কী এনেছি। তো আজকে আমি এই যে কারেন্ট বিল দিয়ে আসছিলাম, আমাদের প্রায় ৩,২০৪ টাকা বিল আসছে। অনেকগুলো বিল এসে গেছে, আর যেহেতু মাছ শেষ হয়ে যাচ্ছে, তো আমি বিলটা দিয়ে তারপর বাজারগুলো নিয়ে আসছিলাম। তো বাজারে ছিল আমার এই যে একটা ফল নিয়েছিলাম, হলুদ নিয়েছি, হলুদ গুঁড়ি নিয়েছি, আর এই যে ফল দেখতে পাচ্ছেন, কাঁকরোল নিয়েছি, তিত করলা নিয়েছি, আলু নিয়েছি, আর গোটা হলুদ নিয়েছি। এই যে এগুলি আমরা চিরাবো পরিষ্কার করে, ভালো করে ধুয়ে। তো এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি, এগুলো হালকা হালকা করে নিয়েছি, কারণ আপাতত আর বেশি করে নিতে হবে। আর হচ্ছে একটা মুরগি নিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের বাজার। আর এই যে একটা ফ্যান দেখতে পাচ্ছেন, আসলে এই ফ্যানটা গরম যখন পড়ে, এটা চার্জার ফ্যান, আর এটার সাথে একটা এই যে রিমোট আছে। এই যে একটা রিমোট আছে, এই যে এটা অফ করলে অফ, এটা এই যে অফ হয়ে গেল, তারপর আবার এই যে চালু হয়ে গেল। তো একটা কাঁঠাল দেখতে পাচ্ছেন, এটা আমার একটা পাশে একটা আঙ্কেলে দিয়েছি, ডেকে বললো যে কাঁঠাল পেরেছিল ওদের কাছ থেকে। তো যা হোক, আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, যেহেতু আমার এখন কোটাকাটি করতে হবে, রান্না বান্না করব। তো আমি কাটাকুটা শেষ করে আপনাদের সাথে পরে রান্না যতটুকু করি, খাওয়া দাওয়া যাই কিছুই আছে, আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করব। তো আমার সঙ্গে থাকুন। এখানে রান্না করেছি কাঁকরোল আর আলু দিয়ে শুটকি, দেখতে পাচ্ছেন বলক উঠেছে আমার তরকারি। এটা হতে থাক, এখন আমি মুরগির মাংসটা রান্না করব। যেহেতু কোটা বাছা করে কমপ্লিট রেডি করে নিয়ে আসছি। আর আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন আমি বাটা মশলা দিই কি না। আসলে আমার ওই যে পেঁয়াজ কুচি, রসুন কুচিটা কুচি করে দিলে ভালো লাগে। আমি দিই, যেহেতু আমার একটু ঘন হয়ে গেলে খেতে ইচ্ছে হয় না, সেই জন্য আমি কুচি করে দিই। কুচি করে দিলে ভালো লাগে। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার কারণ হচ্ছে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আর মাংসটা দিলে অনেক টেস্ট হয়। এইভাবে দিয়ে আমি এইভাবে নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে নেব। আচ্ছা, আপনাদের সাথে পরে শেয়ার করছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, তো তাই সরি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে তো খিদে লেগেছি, আর করে রান্না করেছি ওই যে কাঁকরোল আর হচ্ছে আলু যে শুটকি দিয়ে রান্না করছি, সেগুলো এখন ভাত দিয়ে খাচ্ছি। পরে আবার মুরগির মাংস নিব। আরেকটা তরকারি খেয়েছি, আমার বড় যা আমার জন্য একটু কলার ভিতরের যে ইয়াটা আছে না, ওটাকে কী বলে জানি, বলি আমরা চট্টগ্রামের ভাষায় বলি, আপনারা কি বলেন জানি না। তো সেটা দিয়েও খেয়েছিলাম, সেটা শেয়ার করতে পারিনি। তো এখন